ভারত পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যেখানে এমন একটা প্রাণী আছে যাকে কেউ মা বলে পুজো করে, আবার কেউ খাবার হিসাবে খায়। আর এই একটাই প্রাণী আজ ভারতের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক এবং ধর্মীয় বিতর্কের কেন্দ্র। পশ্চিমবঙ্গে এখন গরু বা মহিষ কুরবানি দিতে গেলেও লাগছে সরকারি অনুমতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই আইন নাকি ধর্মীয় স্বাধীনতার উপরে নিয়ন্ত্রণ? কিন্তু এখানেই সবচেয়ে বড় অবাক করা সত্যটা লুকিয়ে আছে। ভারত নিজেই বিশ্বের অন্যতম বড় গরুর মাংস রপ্তানিকারক দেশ। অর্থাৎ দেশের ভিতরে নিয়ম খুবই কঠোর, কিন্তু বিদেশে কোটি কোটি টাকার গরুর মাংস পাঠানো হচ্ছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ উন্মোচন করব, যেটা সচরাচর মেন মিডিয়াগুলো আপনাকে বলবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে যান। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন শাহিন এক্সপ্লেন্ড বাংলা। পশ্চিমবঙ্গে নতুন করে কঠোরভাবে আইন কার্যকর করা হচ্ছে, পশু জবাই বা নিয়ন্ত্রণ আইন। এই আইনে বলা হয়েছে, 1 নম্বর, সরকারি শংসাপত্র ছাড়া গরু জবাই করা যাবে না। 2 নম্বর, খোলা জায়গায় পশু জবাই করা যাবে না। 3 নম্বর, শুধুমাত্র অনুমোদিত কসাইখানায় জবাই করা যাবে। 4 নম্বর, পশুটি বৃদ্ধ বা কাজ করার অযোগ্য হলে তবেই অনুমোদিত মিলতে পারে। অর্থাৎ সম্পূর্ণ নিষিদ্ধ না হলেও নিয়ম অনেকটাই কঠোর। আর এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্ন। আগে সরকার কি বলছে সেটা দেখা যাক, তারপর আমার প্রশ্নটা বলছি। সরকার বলছে এটা পশু সুরক্ষা এবং আইন শৃঙ্খলার জন্য করা হয়েছে। কিন্তু অনেক মানুষ প্রশ্ন তুলছেন, এই নিয়ম কি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতিকে প্রভাবিত করছে? হিন্দু ধর্মে এখন গরুকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বহু ধর্মগ্রন্থে গরুকে সম্পদ, জীবন এবং মায়ের প্রতীক হিসেবে বলা হয়েছে। ঋগ্বেদ, মহাভারত এবং মনুস্মৃতিতে গরুর গুরুত্বের উল্লেখ পাওয়া যায়। বহু হিন্দু বিশ্বাস করেন গরু শুধু একটি প্রাণী নয়, এটি ধর্মীয় বিশ্বাসের অংশ। তবে ইতিহাসবিদদের মধ্যে বিতর্কও রয়েছে প্রচুর। কিছু গবেষণায় দাবি করেন প্রাচীন ভারতের কিছু সময়ে পশু বলি এবং মাংস খাওয়ার উল্লেখ পাওয়া যায়, এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থে কিছু জায়গায় গরু বলি দেওয়া বা ভগবানকে উৎসর্গ করার কথা বলা আছে। যেমন ঋগ্বেদে এখানে বলা আছে ইন্দ্রদেবের জন্য ষাঁড় বা মহিষ উৎসর্গ করা এবং যজ্ঞে মাংস রান্না করার কথা উল্লেখ আছে। যজুর্বেদের মধ্যে গরুর মাংস ভক্ষণ করা এবং ভগবানকে উৎসর্গ করার কথাও লেখা আছে। মনু সংহিতা বা মনুস্মৃতি অধ্যায় 5:22 থেকে 5:43 অনুচ্ছেদ প্রাণী হত্যা ও মাংস খাওয়ার শর্ত ও বিধিনিষেধ নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া মহাভারত ও অন্যান্য ধর্মগ্রন্থ, মহাভারতের অনুশাসন পর্বের 88তম অধ্যায়ে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে শ্রাদ্ধে অতিথিদের গোমাংস ভোজন করালে পূর্বপুরুষদের তুষ্টি লাভের কথা উল্লেখ করেছেন। এছাড়া উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ে 6:4-18 অনুচ্ছেদে বিশেষ ধরনের মাংস এবং ভাত খাওয়ার কথা উল্লেখ করা আছে। আবার অনেক হিন্দু পণ্ডিত বলেন পরবর্তীকালে গরু রক্ষা হিন্দু সমাজের গুরুত্বপূর্ণ ধর্মীয় মূল্যবোধ হয়ে ওঠে। অর্থাৎ এই বিষয়টা শুধু ধর্ম নয়, রাজনীতি এবং আবেগের সঙ্গে জড়িত। মুসলিমদের জন্য কুরবানি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রথা। ইসলাম ধর্ম অনুযায়ী গরু, মহিষ, ছাগল এবং ভেড়া আরও বিভিন্ন ধরনের প্রাণীকে কুরবানি করা যায়। তাই অনেক মুসলিম প্রশ্ন তুলছে, যদি নিয়ম এত কঠিন হয় তাহলে ধর্মীয় স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হচ্ছে কি? আর এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে বড় বিতর্ক। এখন আসুন সবচেয়ে বড় অবাক করা তথ্যটা দেখি। ভারত বিশ্বের মধ্যে অন্যতম বড় গরুর মাংস রপ্তানিকারক দেশ। যদিও ভারতের বেশিরভাগ রপ্তানি হয় মহিষের মাংস হিসাবে, তবুও আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান অনেক বড়। পুরো বিশ্বের মাংস রপ্তানিকারক দেশগুলোর মধ্যে 1 নম্বর ব্রাজিল, 2 নম্বর আর্জেন্টিনা, 3 নম্বর যুক্তরাষ্ট্র বা আমেরিকা, 4 নম্বর ভারত এবং 5 নম্বরে আর্জেন্টিনা। মনে রাখবেন, এটা কিন্তু টোটাল মাংস রপ্তানি করার কথা বলা হয়েছে।
শুধু গরুর মাংস রপ্তানিতে ভারতের অবস্থান কত নম্বরে সেটা পরে বলা হচ্ছে। তাই অনেকে প্রশ্ন তুলছেন, যদি এটা সম্পূর্ণ ভুল হয় তাহলে বিদেশে রপ্তানি বন্ধ হচ্ছে না কেন? ভারতের মাংস রপ্তানি ব্যবসার কয়েকটি বড় কোম্পানির প্রভাব সবচেয়ে বেশি, যেমন 1 নম্বর আল্লা নাসন্স প্রাইভেট লিমিটেড, 2 নম্বর আল কাবির এক্সপোর্টস, 3 নম্বর HMA অ্যাগ্রো, 4 নম্বর মিরহা এক্সপোর্টস, 5 নম্বর MKR ফুডস। এর মানে এই ব্যবসা থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে এই সব কোম্পানিগুলো। সঙ্গে নিশ্চয়ই ভারতীয় সরকার জড়িত, তা না হলে এত বড় কোম্পানিগুলো আছে আর ভারত সরকার জানতে পারছে না। অর্থাৎ গরু নিয়ে শুধু ধর্মের কথা বলা হচ্ছে না, এখানে বিশাল অর্থনীতিও জড়িত আছে। আমার কথা হচ্ছে, যদি গরুর মাংস খাওয়া একেবারে নিষিদ্ধ হয় তাহলে এত বড় বড় কোম্পানিগুলো কীভাবে চলছে? আর সরকারি বা এইসব কোম্পানির মালিকদের এক্সপোজ করছে না কেন পাবলিকের সামনে? এবার বলি আসল উদ্দেশ্য। सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? আজ ভারতের গরু শুধু ধর্মীয় বিষয় নয়, এটা এখন ভোটের রাজনীতি, ধর্মীয় আবেগ, পরিচয়ের লড়াই এবং বিশাল ব্যবসার অংশ। কেউ বলছে গরুকে রক্ষা করা উচিত, আবার কেউ বলছে শুধু গরু কেন, অন্যান্য পশুগুলো কী দোষ করেছে? আইন সবার জন্য সমান হওয়া উচিত। আর এই কারণেই গরু নিয়ে সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। গরু কুরবানি দেওয়া যদি সত্যি নিষিদ্ধ হয় তবে মুসলিমরা হয়তো ছাগল বা ভেড়া কুরবানি করবে, কিন্তু তাদের অবস্থা কি হবে যারা লোন নিয়ে গরু পুষেছিল? আর পশ্চিমবঙ্গের গরু চাষির মধ্যে 80% হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের কথা কি আদেও ভাবছে সরকার? আর গরু যদি খাওয়া নিষিদ্ধ হয় তবে গরুকে রাষ্ট্রীয় পশু করে দেওয়া হোক, যাতে করে আর কোনো কোম্পানি বিদেশে রপ্তানি করতে না পারে। আর সাধারণ মানুষকে একটাই দিক দেখতে হবে, সেটা হচ্ছে রাতের আধারে যেন এই সব বড় বড় কোম্পানির গাড়িগুলো এসে এই গরুগুলোকে তুলে নিয়ে না যেতে পারে। আর কিছু হিন্দু সম্প্রদায়ের অন্ধভক্ত যারা জেনে বুঝেও বুঝতে চাইছে না যে বড় নেতা আর কোম্পানির মালিকগুলো ওদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আর ওরা শুধু মাথায় আঠা নিয়ে সমাজে ঘুরছে। আমরা মুসলিমরাই তো বলছি গরুকে রাষ্ট্রীয় মাতা স্বীকৃতি দেওয়া হোক, তবে ভারত থেকে যেন বিদেশে হালাল গরুর মাংস না পাঠানো হয়। দেশের মুসলিমদের খেতে দিচ্ছে না, আর বিদেশের মুসলিম কান্ট্রিগুলোতেই এই সব গরুর মাংস বেশি রপ্তানি করা হচ্ছে। অলরেডি পশ্চিমবাংলার হিন্দু ভাইয়েরা দড়ি নিয়ে ঘুরছে, গলায় দিয়ে মরবে আর না হয় বিষ খেয়ে মরবে। আমাদের মুসলিমদের সমস্যা হবে না, ছাগল, ভেড়া, উট এগুলোও তো কুরবানি করা যায়। তাই আমার কথা হচ্ছে, সরকার এবং কিছু অন্ধভক্তের কথা ভেবে গরু কুরবানি করা এবছর বন্ধই করে দাও। তবে আবারও বলবো, যেন বিদেশে পাচার না করতে পারে। তাহলেই দেখা যাবে সমস্যাটা কাদের হচ্ছে, মুসলিমদের নাকি হিন্দুদের। কিছু কিছু হিন্দু ভাইয়েরা তো এখন থেকেই বলছে যে আর কয়েকদিন পরে নবান্নের সামনে গিয়ে গরু বেঁধে রেখে দিয়ে আসবে। আর যদি সত্যি সত্যি এইরকম কিছু একটা হয় তখন বুঝতে পারবে এই সরকার কি ভুল করেছে। টোটাল মাংস রপ্তানিকারক দেশ হিসাবে ভারতের অবস্থান 4 নম্বরে, আর শুধুমাত্র গরুর মাংস রপ্তানিতে ভারতের অবস্থান 2 নম্বরে। 1 নম্বরে আছে ব্রাজিল, ভারত আছে 2 নম্বরে। তাই বলছি, যদি মুসলিম ভাইয়েরা যদি এই রকম প্রোটেস্ট করে যে গরুর মাংস আমরা নিজেরাও খাবো না আর বিদেশেও যেতে দেবো না, আর এই যে রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের অবস্থান 2 নম্বরে আছে, আর যেন 1 মাসের মধ্যে ভারতের নাম নিশানা এখানে দেখাই না যায়। যতই হোক গরুকে গোমাতা বলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা। আর অন্ধভক্তদের বলবো, তোমাদের গোমাতাকে ওই কোম্পানিগুলো বিদেশে পাঠাবে বলে তোমাদেরকে রাস্তায় নামিয়ে হই হই করতে বলছে, যাতে তোমরা আন্দোলন করে গরু খাওয়া বন্ধ করে দাও আর তাদের বিদেশে পাঠাতে সুবিধা হয়। তবে ভাই, তোমরা যে গরিব লোকগুলোকে রাস্তায় ধরে মারছো, তাদেরকে না মেরে
এদের পিছনে কারা আছে তাদেরকে খোঁজো। এদের পিছনে দেখো তোমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি আছে, এবং খোঁজ নিয়ে দেখো যে খাটাল থেকে গরুটা আসছে সেটাও কোনো হিন্দু ব্যক্তির। তাই বলবো এদেরকে মারধর না করে ওই কোম্পানিগুলো বন্ধ করার কথা ভাবো, তাহলেই দেখবে ভারতবর্ষে তোমাদের গোমাতা হত্যা বন্ধ হয়ে গেছে। আর ভারতবর্ষে গরু চাষ করে কারা? বেশিরভাগ হিন্দু ব্যক্তিরাই গরু চাষ করে। তাহলে হিন্দু ব্যক্তিরা যদি গরু বেচা বন্ধ করে দেয় তাহলে মুসলিমরা এমনিতেই খেতে পাবে না, এতে মারধর করার কি আছে? আবারও বলবো, যে গরিব লোকগুলোকে মারছো সেগুলোকে মারা বন্ধ করো। এখন খোঁজ নিয়ে দেখো পশ্চিমবঙ্গে মুসলিমদের মারতে গিয়ে তোমাদের হিন্দুরাই মারা পড়ছে বেশি। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু গরুর না, প্রশ্নটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, আইনের সমতা, সাধারণ মানুষের অধিকার এবং রাজনীতির। আর ভারত কি এমন একটা দেশ আর কখনো হতে পারবে যেখানে সবাই নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, আবার একে অপরের বিশ্বাসকে সম্মান করবে? নাকি এই বিতর্ক আরও বড় হবে? আপনার মতামত নিচে কমেন্টে জানান, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে শাহিন এক্সপ্লেন্ড বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেকে সচেতন রাখো, কারণ দেশের অবস্থা এবং পুরো পৃথিবীর অবস্থা খুবই খারাপ।你别笑。